আলোচনা করছিলাম যে এ তো মানে রাস্তায় বেরোনোই খুব অসুবিধা হয়ে যাচ্ছে বা যেতেও পারে, কারণ আমরা বয়স্ক মানুষ, আমরা যাব, আমাদের তো আর কোনো মানে অস্ত্র নেই, আর আমাদের কোনো শক্তিও নেই যে কাউকে আমরা ঠেকাবো। আমাদের এখন একটু ধাক্কা মারলে আমরা পড়ে যেতে পারি আর কি। তা সেই অবস্থায় যে এইরকম যদি অবস্থা চলে তাহলে তো আমরা চলতে পারি না। হ্যাঁ, আর রাস্তাঘাটে যদি হাঁটাই জানি, এই তো আমাদের মাঠ, এই মাঠে এই রাস্তাটা মানে জয়পুরে যাতায়াতের একটা মেন রোড আর কি। হ্যাঁ, তো এই রোডে মানে মানে বিকেল এই 4টে-5টার দিকে হাঁটাই কষ্ট হয়ে যায়, মানে আমাদের মতন বয়স্ক লোকেদের হাঁটাই কষ্ট হয়ে যায়। তবুও মানে অনেক লোক এখানে এসে মানে অনেক ছেলেরা, অল্প বয়সী ছেলেরা খুব ইয়ে করে। আমি বলি যে এটা একটা দিদিমণির বাড়ি, একটা মাস্টারমশাইয়ের বাড়ি, তোমরা এখান থেকে সরে যাও। তাও কিছুটা মানে যাই হোক, সম্মান দেখিয়ে হোক, কিছু হোক দেখিয়ে হোক, এখান থেকে আস্তে আস্তে সরে আবার ওই পাশে গিয়ে দাঁড়ায়। তা কাহাতেও এইভাবে পারা যায়। আর রাত্রিবেলা তো মাঠে একটা মানে বিচ্ছিরি কাণ্ড হয়। কি চাইছেন আপনারা? আমরা চাইছি নিরাপত্তা, এবং মানুষ এখানে সাধারণভাবে বাঁচুক, সুস্থভাবে বাঁচুক, রাস্তাঘাটে বয়স্ক লোকেরা যাক এবং তাদের জন্য সম্মানহানি না হয়, সেই ব্যবস্থাটা হোক, এইটা আমরা চাই। উনি মানে এই 400 মিটার মতো হেঁটে বাড়ি আসতে পেরেছেন, এটাই আমাদের কাছে অনেক। তবে প্রশাসনের কাছে বলবো, বয়স্ক মানুষ যারা রাস্তাঘাটে এরকম হেঁটে যাতায়াত করেন বা তাদের নিরাপত্তার যে বিষয়টি অবিলম্বে যাতে প্রশাসন দেখেন, তার জন্য আমরা অবশ্যই পুলিশ প্রশাসনের দ্বারস্থ হব। উনি চেঁচামেচি করেননি, কারণ উনি আতঙ্কিত ছিলেন, তাকে বন্দুক দেখানো হয়েছিল। তিনি মানে সেই মুহূর্তের পরিস্থিতিটা আমরা বলতে পারছি না, তবে উনি চেঁচামেচি করেননি, এটা ঠিক। উনি কাউকে জানায়নি, এটাও ঠিক। উনি আতঙ্কিত, সেই আতঙ্কিত অবস্থাতে বাড়িতে ফিরে এসেছেন, এটাই হচ্ছে আমাদের কাছে অনেক। কিন্তু বিষয়টি অবিলম্বে পুলিশ প্রশাসনের নজরে আনতে চাইছি, কারণ ওই জায়গাতেই কিছুদিন আগে, 1-1.5 মাস আগেও একই রকম একটি ঘটনা ঘটেছিল। আমরা শুনেছিলাম একটা মহিলার গলার হাড় ছিনতাই হয়ে গেছিল। তো এই যদি চলতে থাকে তাহলে সাধারণ মানুষের নিরাপত্তা নিয়ে প্রশ্ন চলে আসে। বয়স্ক মানুষ যারা সকালবেলাতে বিকালবেলাতে তাদের শারীরিক সুস্থতার কারণে হাঁটতে বেরোন, তারা কিসের ভরসাতে আজকে রাস্তায় বেরোতে পারে? আমার বাবা 80 বছর বয়স, একটা চোখ নেই, লাঠি ভর দিয়ে হাঁটেন, এবং তিনি প্রতিদিনই প্রায় হাটে যান। সেই অবস্থাতে আমার ধারণা আগের থেকে হয়তো বা ফলো করেছেন। 3 জন লোক যদি মানে একজন বয়স্ক মানুষকে বন্দুক ঠেকায়, তাহলে তার আর কথা বলার শক্তি থাকে বলে আমার মনে হয় না। তো যাই হোক, বাবা মানে এই অবস্থাতেও বাড়িতে এসে বলেছেন, আমরা পুলিশকে জানাচ্ছি বিষয়টি, এবং প্রশাসনকে বলবো, বাবার একটা আংটি গেছে, এটা বড় বিষয় নয়, কিন্তু সাধারণ মানুষ যাতে, বয়স্ক মানুষ এবং মহিলারা রাস্তাতে নিশ্চিন্তে নিরাপত্তা পেতে পারে, সেই বিষয়টি অবিলম্বে যাতে প্রশাসন ব্যবস্থা নেয়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করছি। যে রোজ বেরোন সেটা বলেন। ওই বেরিয়ে একটু হাটের মধ্যে যায়, প্রতিদিন না যায়, মানে ওই 8:30 9টায় 9:15 বেরোয়, হাটের মধ্যে যায় মানে হাঁটা না, ওখানে একটু ঘুরে টুরে বেরিয়ে আসে প্রতিদিন। আজকে হয়েছে, আমি ধরেন 8:30টায় ধরেন বাড়িতে বেরিয়েছি, এবার 8:30টায় বেরিয়েছি, ওই যে ভোলা ডাক্তারের যে ডিসপেন্সারি যে পুরোনোটা, মানে ওখানে একটু ফাঁকা জায়গা থাকে। এবার ফাঁকা জায়গায় এক ভদ্রলোক আমাদের ডাকলো, কাকু এদিক শোনেন। শুনলাম, শোনার পরে শোনা মানে কি 2 সেকেন্ডের মধ্যে 2খানা গাড়ি চলে এলো, বাইক, আর ওনারও বাইক। এইবার 3 জনের কাছে রিভলভার পকেটে উঁচু আছে, তখন বের করিনি। এবার বলছে, শালা এটা খোল। তা আমি বলছি তো খোলা যাবে না। তা একজনের হাত টানলো, আর বের করলো। 3 জনই বললো, চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে বলে 2টো গেল এইদিকে, আর একটা এই দিকে গেল। হাতের আংটি খুলে নিয়ে গেছে সঙ্গে সঙ্গে, মানে ইয়ের আংটি ছিল, 58 সোনার ওই মুক্তোর আংটি। আমি তো মানে ভয়তে মানে কারোর কিছু না বলে ওই শুধু এই মিষ্টির দোকানটা
ওখানে এসে বললো তুমি কাঁপছো কেন? বলছে এই ঘটনাটা হয়ে গেল রে। আংটির দাম কেমন ছিল? 50,000 টাকার উপরে হবে। এই দামটা বড় ছিল। এই আংটির দামটা বড় না, কিন্তু যেভাবে আমারে অ্যাটাক করলো, করে মেশিন দেখিয়ে জোর করে খুলে নিল, তাও খরা বাজারে তো সকালবেলা তো। সকালবেলা ওখানে লোকজন কমই ছিল, ওখানে যাতায়াত করছে, ওই দোকানগুলো দেয় না, তখন বন্ধ থাকে ওখানে। তা এইভাবে জোর করে কেড়ে নিল, আবার মেশিন দেখিয়ে বলে চুপচাপ এখান থেকে চলে যা, নাহলে কিন্তু গুলি খেয়ে যাবি। আতঙ্ক তৈরি হচ্ছে নাকি সাধারণ মানুষের নিরাপত্তা? তা আমরা চাই সাধারণ মানুষের নিরাপত্তা দিক সরকার, বা এটা করণীয় উচিত সরকারের। কি না আমার বাংলা, সঙ্গে থাকুন, সঙ্গে রাখুন আমার বাংলা।